আসসালামু আলাইকুম। 17তম শিক্ষক নিবন্ধনের এইমাত্র আমার এই প্রার্থী দুইজন ভাইবা দিয়ে এসেছেন। আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের প্রশ্নগুলো একটু শেয়ার করবেন। আসলে অভিজ্ঞতা হচ্ছে আমি সহকারী মৌলভী হিসেবে আছি বর্তমানে একটা মাদ্রাসায়। তো এই গতবারের থেকে আমার যে অভিজ্ঞতা, আসলে ভাইবা মূলত আসলে কোনো ফ্যাক্ট না, কোনো কঠিন এখানে প্রশ্ন করে না, শুধুমাত্র দেখে আদব কায়দা ঠিক আছে কিনা। তো এখানে আমাকে যে প্রশ্ন করছে, আমার নাম জিজ্ঞেস করছে, নামের তারকিব করার জন্য বললো। তা আমি তারকিব করলাম। এরপরে ইবারত পড়ার জন্য বললো। আমাদের যে প্রশ্নটা আছে, প্রশ্ন থেকে পড়া জিজ্ঞেস করলো তার জিম কোন সিগা। তার জিম বললাম কোন বাব। তারপর বিস্তারিত তাহাকে জিজ্ঞেস করলো। পরে জিজ্ঞেস করলো আপনার একটা হাদিস পড়ার জন্য, একটা হাদিস বলার জন্য। তা আমি হাদিস বললাম। এরপরে বলল ইয়া বুনাইয়া, এখানে কি মোসাগ্গার হবে না মোকাব্বার হবে, এটা আলামতটা জিজ্ঞেস করলো। ওইটাও মোটামুটি আমি স্বয়ংসম্পূর্ণভাবে বলতে পারি। তুমি আমাকে একটু বললো আসমাই সিত্তের মোকাব্বার কয়টি, আমি বললাম। পরে বলল আমেল কাকে বলে, তার মামুল, এসব সম্পর্কে কয়েকটা প্রশ্ন করলো। এরপরে বলল ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী যারা আসবে ওনাদের কি পরামর্শ দিবেন আপনি? পরামর্শ হচ্ছে, আসলে তো এলেমের কোনো তো শেষ নেই। এজন্য যেহেতু আমরা শিক্ষক হব, আমাদের প্রশ্ন যেমনই করুক না কেন, আমাদেরকে একটা ভালো প্রস্তুতি নিয়ে আসতে হবে, যেন এখানে যারা আমাদের পরীক্ষা নেবে তারা যেন বুঝতে পারে আমরা এলেমের সাথে আছি এবং ছাত্রদেরকে দেখে পড়ানোর আগ্রহ আছে। যদি না থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা নিজেরও ভালোর দিকে যাব না, খারাপ দিকে যাব। এই জন্য পড়াশোনা করার দরকার আমি মনে করব। আর শিক্ষক যারা যারা হচ্ছে এবং যারা হবে, তাদের আসলে এলেমের বিকল্প নেই। এলেম যদি না থাকে, সবাই সব জায়গায়, মানে মাদ্রাসায় যখন শিক্ষকতা করবে তখন তার কাছে ভয় ভীতি লাগবে আমি পড়াইতে পারবো কিনা। আর আসলে পড়াইতে না পারলে এটা একটা লজ্জার বিষয়। এই জন্য জ্ঞান অর্জন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনারা দোয়া করবেন আমি যেন জ্ঞান অর্জন করতে পারি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আরেকজন ভাই আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা ভাইবা নিয়ে কোনো ধরনের টেনশন ফিল করবেন না। স্বাভাবিক যেই পড়াশোনা সেটা করে আসবেন। বিশেষ করে প্রশ্নে যে আহ, প্রশ্নপত্রে, লিখিত প্রশ্নপত্রে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন। বিশেষ করে আমি যেটা বলবো, আমার ভাইবা অভিজ্ঞতা থেকে আমাকে বিশেষ করে আরবি ব্যাকরণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। হরফে মুসাব্বা, বিলফেল, তাওয়াবে সম্পর্কে, আতফ বায়ান সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, নামের তারকিব। পাশাপাশি আমি এখন কোথায় আছি, আমার পরিবারে কয়জন আছে, এগুলো আমাকে আরবিতে বলতে বলা হয়েছে। এগুলো বলাতে উনি খুশি হয়েছেন এবং খুবই আন্তরিকতার সাথে আমাকে বিদায় জানিয়েছেন। পরবর্তী যারা আসবে ওনাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? ওনাদের জন্য পরামর্শ থাকবে, আপনারা স্বাভাবিক যেই পড়াশোনা, কোনো ধরনের বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক যে পড়াশোনা, নাহু সরফ, বিশেষত কোরআন হাদিস, বিশেষ যাদের অনার্স কিংবা কামিল যে বিষয়ে, সংশ্লিষ্ট বিষয়ের উপর আপনারা বেশি জোর দিয়ে আসবেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।